গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী রমের লাইফস্টাইল। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা দীপাবলির ব্লগ ছিল। তো ব্লগ মানে ভিডিওগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম, তো অনেক খুঁজে পেয়েছি, তারপরে এডিট করেছি। তো গুড মর্নিং সবাইকে, আজকে দীপাবলি, সবাইকে শুভ শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা। আর এটা অনেক দিন পরে যেহেতু পোস্ট হচ্ছে, কিন্তু আমার কাছে ছিল না। তো যাই হোক, সকাল সকাল উঠে গিয়েছি, আজকে সারাদিন অনেক কাজ। তো বাড়ির বউ, তো আজকের একটা পুজোর দিন, বাড়িতে ঠাকুর আছে, কাজ তো হবে, তাই না? তো দেখো, সকাল 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 উঠে গিয়েছি, তাও মা উঠে আগে থেকে ঠাকুর ঘরের জোগাড় জান্তি করছে। আমি একটু বেলা করে উঠেছি, যেহেতু ঠান্ডা পড়েছে, অত সকালে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, আর পুজো হবে সেই রাত্রেবেলা। তো ওই জন্যে বলি একটু উঠছি বেশি, সকালবেলা উঠে কি করব। তো যাই হোক, দেখো, প্রথমে বিছানাটা সেরে নিই, ঘর দোরগুলো গুছিয়ে নিই। মা ওইদিকে যেটুকানি পারছে সেটুকানি করছে, তারপরে আমি যাব, একটা দিদিও যাবে, হাতে নাতে সব হয়ে যাবে। তো বিছানাটা ঘর টর তো অগোছালো হয়ে থাকলে কেমন লাগে, বিশেষ করে বিছানাটা সেরে সুরে নিয়ে, তারপরে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে, তারপরে রান্না বান্নার জোগাড় টোগাড় করে তারপরে যাব ঠাকুর ঘরে। তো সবটা তোমরা দেখতে পাবে, স্কিপ না করে দেখো। তো কিছু জামা কাপড় আছে, ওটা কাজের মাসির কাছে ফেলে দিলাম, কাচবে। তো মাসি কাজে চলে এসেছে। আর এদিকে দেখো, আমাদের সবার মানে কালী পুজোর দিন সবার নিয়ম একই থাকে না। আমার বাপের বাড়ির নিয়ম এক ছিল, এখানে এসে আর এক দেখছি। তো দেখো, নতুন কিছু শেয়ার করছি, তোমরা দেখলেও বুঝতে পারবে, হয়তো তোমাদের এটা নেই। তো দেখো, এখানটায় দিদির একটা নিয়ে যাবে আর আমাদের একটা থাকবে, তো একসাথেই করা হচ্ছে। তো এখানটায় কি হয়েছে, একটা বাবা করেছে, একটা মা করেছে, একটা তাদের বাচ্চা করেছে। তো মাকে সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখো, সিঁদুর, টিপ, গয়না টয়না আরও পরাবে, তোমরা দেখো কেমন। এগুলো তো আমি ফার্স্ট টাইম দেখছি। তো আমার বাপের বাড়ি এরকম ছিল না নিয়ম। তো আমি ভাবলাম যেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদেরও না থাকতে পারে। তো যেখানে যেমন নিয়ম, তাই না? তো যাই হোক, দেখো সাজানো হয়ে গিয়েছে, গয়নাগাটি পরানো হয়ে গিয়েছে বাবা মা বাচ্চার। আর এদিকে প্রদীপটা করেছে, প্রদীপটা এটা পঞ্চপ্রদীপ, ওই যে ময়দা দিয়ে করেছে। তো ওটা পুজো হবে যেদিন কালী পুজো, তার ভোরবেলা ওটা মানে কি করবে আমি জানি না ঠিক। তো যাই হোক, মা তো উঠে তাপ টাপ দিল ওই প্রদীপের আগুন নিয়ে। তো দেখো, এবার ঠাকুরমশাই আসবে, স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছি। তখন ঠাকুর ঘরে যাইনি, তখন জাস্ট ভিডিও করছিলাম। আর মা একটা ওই দিদিটা চলে গিয়েছিল। তো ও দেখো, ও এসে গিয়েছে একটু মানে বাজি টাজি, ওই ওপরে আমাদের ছাদের ওপরে একটু বাতি টাতি দেবো। আর তাই ও কি একটা খুঁজছিল, আর দেখো কেমন করছি, আর তোমরা দেখবে। তো এদিকে সব কমপ্লিট, ভাজাভুজি, মানে 5 রকম ভাজা, লুচি, ভোগ টোক সব রেডি, সুজি। আর আমি দেখো ছাদের ওপরে, বললাম না ছাদের ওপরে যাব একটু, আজকের দিনে একটু মোমবাতি দেবো চারদিকে। আর যেটুকানি পেরেছে, চেন পায়নি, চেন মানে ওদের সময় হয়নি কেনার, ওরা টাইমও পায়নি, মানে ছুটি পায়নি, ঠিক আছে? তো কেনার মতো সময় হয়নি। তো কে একজন এসে বাড়িতে ওই কটা চেন ছিল দিয়ে গেছে। তো পরের বছর ভালো করে সাজাবো। যাই হোক, কয়েকটা মোমবাতি দিচ্ছি, ছাদটা অন্ধকার থাকবে। তো এখন তো আমাদের অতটা ফিটিং হয়নি ঘর, তো লাইট টাইটও খুব একটা দেওয়া হয়নি চারদিকে। তো ঠাকুর ঘরে ফিটিং আছে, ঠাকুর ঘরে সব কিছু আছে, ঝাড়বাতি। তো ঘরে এখনও কিছু ফিটিং হয়নি। তো যেটুকানি পারলাম একটু মোমবাতি দিলাম। আজকের দিনে সব একটু আলো আলো রাখতে হয়। ছাদ দেখতে পাচ্ছ কাজ হয়েছে, ইগনোর করো। যাই হোক, তো চারদিকময় জাস্ট সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চিলেকোঠায় উঠছে, চিলেকোঠায় দেবে বলে, আর খানিকক্ষণ পরে দেখো আমিও উঠবো। ও বারণ করছিল যে ওঠো না ওঠো না, তাও আমি উঠেছি। আর বৃষ্টি এসেছে, ও ক্যামেরাটা করে দিচ্ছিল, ঠিক আছে? দেখো কি করছি। আর ওইখান থেকে পড়ে গেলে যা হতো না, ঢালু মতো, তোমরা দেখলে বুঝতে পারবে।
তো বাতি টাতি ফাটানো হয়ে গিয়েছে, সময় হয়নি, পুজো টুজো সব কমপ্লিট। আর এদিকে দেখো দুজনে বসে বসে সারাদিন উপোস করে আছি যেহেতু, তো আর ভেবেছিলাম করব না, কিন্তু কেন জানি না মনটা কেমন হলো, তো উপোস করেছিলাম। ঠিক আছে, তো বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।